কে কে তুমি? আমি চিনি। হ্যাঁ, তুমি তুমি আমায় চেনো? উফ, আমি তোমায় চিনব কি করে? আমার নাম চিনি। ও আচ্ছা, তুমি এখানে থাকো বুঝি? হ্যাঁ, এটা তো আমাদের বাড়ি। আমরা এখানে থাকবো না তো কোথায় থাকবো? কই, ডক্টর ব্যানার্জি তো আমাকে কিছু না, তুমি জানবে কি করে? তুমি তো আজ 5 দিন পর বিছানা ছেড়ে উঠলে মা। আপনি? আমি তোমার ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জির মা। আর ওই যে এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলে, সে সিদ্ধার্থর মেয়ে চিনি। এতগুলো দিন এখানে আছি, অথচ আপনাদের কারোর কোনো আওয়াজ পাইনি তো? কি করে পাবে বলো? সিদ্ধার্থ যখন তোমাকে এখানে নিয়ে এসেছে, তখন তো তোমার একেবারে জমে মানুষে টানাটানি চলছে। তুমি তো 3 দিন অচৈতন্য হয়ে বিছানায় পড়েছিলে। আমরা সবাই খুব চিন্তায় ছিলাম। সিদ্ধার্থ তো আমাদের কাউকে তোমার ঘরের কাছে ঘেঁষতেই দিত না। একজন সিস্টার আর সিদ্ধার্থ নিজের হাতে তোমার দেখাশোনা করত। সে একভাবে বসে তোমার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। তবে তুমি যখন ঘুমিয়েছিলে, আমি রোজ উঁকি মেরে দেখতাম। আমার খুব ইচ্ছে হতো তোমার সঙ্গে কথা বলতে, তোমার কাছে গল্প শুনতে, কিন্তু তুমি তো ঘুম থেকে উঠতেই না। আচ্ছা, তুমি রাগী নাও তো? রাগী হলে কিন্তু তোমার সঙ্গে খেলবো না। বাবা, তুমি দেখছি অনেক কথা জানো। জানলে কি হবে, বলতে তো পারি না। তুমি ওর সঙ্গে কথায় পারবে না। আমার চিনির মুখ কখনো বন্ধ হয় না। আচ্ছা, তুমি বলো তো, ঠাকুর মুখটা দিয়েছো কথা বলার জন্যই তো। কথা না বলে চুপ করে বসে থাকতে কি ভালো লাগে? সত্যিই তো, সেটা তো অন্যায়। আমি তো এটাই বোঝাতে পারি না। টিভিতে বলে যে কথা বললে শরীর মন ভালো থাকে। দেখেছো তো, বলেছিলাম না, এমন কোনো বিষয় নেই যা আমার চিনি সোনা জানে না। তুমি ডক্টর ব্যানার্জি কে হও? কি? ডক্টর ব্যানার্জি? তুমি বাবাকে ডক্টর ব্যানার্জি বলে ডাকো বুঝি? হ্যাঁ, বাবাকে তো সবাই ডক্টর ব্যানার্জি বলে ডাকে। ও, সবাই বলে বলে তুমিও বলো, তাই তো? বাহ, খুব ভালো। তুমি আমায় ভালো বললে? হ্যাঁ, বললাম তো। তুমি তো সত্যিই খুব ভালো। এত ভালো ভালো কথা বলছো, তোমায় ভালো না বলে থাকতে পারি? আমার গল্প শুনতে খুব ভালো লাগে, বাঘ মামার গল্প। তাই? আচ্ছা, বাঘ মামাকে তোমার ভয় করে না? বাঘ মামা যদি তোমাকে হালুম করে... তুমি কি বোকা! যখন ঠাম্মি গল্প বলে তখন ঠাম্মি আর আমি থাকি তো, বাঘ তো আসে না। ওটা তো সত্যিকারের বাঘ নয়। হ্যাঁ, ঠিকই তো। এটা তো আমি ভেবে দেখিনি। আচ্ছা, তুমি যে এত কিছু জানো, সেটা কি ডক্টর ব্যানার্জি জানে? জানি না। আচ্ছা, ডক্টর ব্যানার্জি তোমার কে হয় বললে না তো? যে মানুষটার জন্য আমি এখনো প্রাণে বেঁচে আছি, শ্বাস নিচ্ছি, তিনি শুধু আমার ভগবান নন, আমার বন্ধু। অংশুক, চারুর কোর্স কমপ্লিট হয়ে সার্টিফিকেট পেতে সময় লাগবে। ততদিন প্রসেসিং এর কাজে আটকে না থাকে আমাদের একটু মিস্টার জেমসের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? ভাই, তুই এখন এসব রাখবি, ভুলে যাস না কিন্তু। তোকে সবকিছুর আগে নিজের শরীরে খেয়াল রাখতে হবে। চল, তোকে ব্যান্ডেজটা করে দিই। আরে, ড্রেসিং করে এতক্ষণ চোখ খুলে রাখা ঠিক না। তুই কি শুরু করেছিস? হ্যাঁ, সবাই দেখছি আমার ব্যান্ডেজ বাঁধলে যেন বেঁচে যাস। কাল মাকেও দেখলাম, তোকেও দেখছি, তোরা সবাই একরকম। হ্যাঁ, সেই তো। তুই যা খুশি বল। তোর ভালো করতে গিয়ে যদি আমরা সবাই খারাপ হয়ে যাই, তাহলে আমাদের কিচ্ছু করার নেই। আরে অংশ, আমি সেটা বলছি না। একবার একবার আমার কথা ভাবার চেষ্টা কর। সবসময় কি আর ব্যান্ডেজ বেঁধে রাখতে ভালো লাগে?
আগে ব্যাপার আলাদা ছিল, এখন তো আমি দেখতে পাচ্ছি, এখন কি করে সবসময় আরে এখন বলেই তো তোকে বলছি, তোর এই দৃষ্টিশক্তির চিরস্থায়ী হয় সেই খেয়াল তো আমাদেরকেই রাখতে হবে। তুই এখন ব্যান্ডেজ বাঁধবি কিনা বলতো? আরে বাঁধবো। দেখ আমি বুঝি অনিয়ম করলে আমার নিজের চোখের ক্ষতি, সেটা বুঝি আমি। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? দেখ আমি জানি তোরা সবাই আমার ভালো চাস, কিন্তু দেখলি এখন ভুলে যাচ্ছিলাম। অংশু দাঁড়া, আমি তোকে ছবিটা বার করে দিই, বেশিক্ষণ সময় লাগবে না, কথা দিচ্ছি, তারপর ব্যান্ডেজটা বাঁধবো। দাঁড়া এক মিনিট। দাঁড়াও, এখন এসব কি শুরু করলি বলতো? এখন সব ছাড় না, তোকে তো কালকে আমি কত করে বোঝালাম, এখন আবার যেই কে সেই। কাল তুই এটা বলেছিলিস যে ছবিগুলো খুঁজে বার করবি, কি বলিসনি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাহলে আজ যদি ছবি না বার করি তাহলে বলবি কালকে বার করতে, কাল বলবি পরশু, চলতেই থাকবে। তারপর আমি চোখে ব্যান্ডেজ বেঁধে চুপটি করে ঘরে বসে থাকবো, তাই তো? দাদা ভাই, তুই এরকম অনিয়ম করলে কিন্তু বৌদিমণি খুব রাগ করবে। বৌদিমণিকে খুব ভয় পাস মনে হচ্ছে। ভয় না, শ্রদ্ধা করতাম। শ্রদ্ধা করতিস, এখন আর করিস না, তাই তো? মানে আমি তো প্রথম থেকেই বৌদিমণিকে শ্রদ্ধা করে আসতাম, সেটাই বললাম আরেকবার। আচ্ছা তুই কি আমার সাথে কথাই বলে যাবি ব্যান্ডেজটা না বেঁধে? এক সেকেন্ড ছবিগুলো দেখে নি, এক সেকেন্ড। চুপ করে আছো কেন, বলো। আমি ডক্টর ব্যানার্জির বন্ধু হই। তাহলে আজ থেকে তুমিও আমার বন্ধু, তুমি আমাকে ফ্রেন্ড বলে ডাকবে তো? আচ্ছা বাবা, তাই ডাকবো। আচ্ছা চিনি, ফ্রেন্ডের মানেটা কি তুমি ঠিক জানো তো? হ্যাঁ, আমার তো স্কুলে অনেক ফ্রেন্ড আছে, টুকাই, তিন্নি, তিতলি। তাই? হ্যাঁ, সবাই ফ্রেন্ড, সবার সঙ্গে খেলা করি, গল্প করি। আচ্ছা চিনি, তোমাকেও তো আমার সাথে সব কিছু করতে হবে। তুমি খেলা করবে আমার সাথে? করবো তো। ঠাম্মি, ফ্রেন্ড খুব ভালো। চিনি খুব দুশ্চিন্তায় ছিল, কি জানি তুমি ওর সঙ্গে ভাব করবে কিনা। এত মিষ্টি একটা ফ্রেন্ড পেয়েছি, আমি ভাব না করে থাকতে পারি? আড়ি করে দিলে হবে না কিন্তু। একদম না, শুধু ভাব আর ভাব। ঠিক আছে চিনি, এবার তোমার ফ্রেন্ড একটু রেস্ট নিক। যাও তুমি গিয়ে একটু রেস্ট নাও। সিদ্ধার্থ এসে যদি দেখে তুমি এখানে গল্প করছো তাহলে খুব রাগারাগি করবে। জানো তো ফ্রেন্ড, ডক্টর ব্যানার্জি খুব রাগী, আমার সঙ্গে ভালো করে কথাই বলে না, খালি বলে চিনি এটা করিস না, চিনি ওটা করিস না, এটা খাস না, ওটা খাস না। আচ্ছা তুমিই বলো, আমার কি বুদ্ধি নেই? আমি কি ছোটই আছি? মনে হয় সবসময় নাকের ডগায় রাগ লেগে থাকে। চলো আমি তোমায় ঘরে দিয়ে আসছি। অংশু, কি ব্যাপার বলতো? চারুর কোনো ছবি নেই, ইনফ্যাক্ট আমি যে ভিডিওগুলো তুলেছিলাম সেইগুলোও নেই। সে কি, এরকম তো হওয়ার কথা না, একটু ভালো করে দেখ না, মিস করে যাচ্ছিস। অংশু আমি ভালো করে দেখেছি, অদ্ভুত ব্যাপার, বাড়ির সবার ছবি আছে, শুধু চারুর একার ছবি আর আমার সাথে তোলা ছবিগুলো নেই।
অংশু, এত খুঁজে দেখলাম কিন্তু কোথাও নেই। আমার কি মনে হয় জানিস দাদা ভাই, মেমোরি কার্ডটা বোধহয় করাপ্টেড হয়ে গেছে। কি বলছিস অংশু? মেমোরি কার্ড কারাপ্ট হলে সব ছবি চলে যাওয়ার কথা, শুধুমাত্র চারুর ছবি কেন নেই? আই এম সরি দাদা ভাই, ছবিগুলো সরিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। ঝিরে বাতি